ভাগ্যের কি পরিহাস দেখুন, স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারপরেও সংসার বলে কিছু নেই। আর এইভাবেই ঘুরে বেড়াচ্ছে এর ওর বাড়িতে, কোথায় থাকবে কোনো ঠিকানা নেই। তারপর আমার কাছে খবর আসে, আজ সেই মায়ের কাহিনী বলছি, যাকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা মাথার ছাদের ব্যবস্থা করে দিতে পেরেছি। আর জানতে পেরেছি ওনার কাহিনী, এবং শুনে এতটা খারাপ লাগছে যে আহ, আপনাদেরকে আর কিছু বলার নেই। মানে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের মতন একটা শুভ দিনে দাঁড়িয়ে আহ, আমার অন্তত ভালো লাগছে যে কিছু একটা করতে যদি পারি কারোর জন্য, তো ভালো লাগবে। তো আসুন আমি কথা বলাই। আপনার কি নাম মা? বাসন্তী মণ্ডল। কোথায় বাড়ি ছিল? মই পাহাড়পুর মধুপুর। মধুপুরে। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ে বিয়ে হয়নি, ছেলে বিয়ে হয়েছে। আপনাকে দেখে না? না, কদিন ধরে? এই এক মাস হয়ে চলে এসেছি। কেন এলেন? মারধর করে, অত্যাচার করে, খাবার দাবার নাই, খাবারও নাই, পেটে খাবার দাবার দেয় না, ফুলের কাপড় চোপড় কিছু দেয় না পরনে। ওই জন্য অশান্তির জন্য আমি আর মারধর খাইতে পারছি না বলি অশান্তির জন্য আমি চলে এসেছি। কোথায় থাকবেন কোনো ঠিকানা? আমি তো ওইভাবে আসি না, মা আসলে মায়ের কাছে এসে দাঁড়িয়েছি। তারপর এখন কি করবেন কি জানেন? এখন এবার আপনার কাছে এসে আপনারা যা করবেন তাই আমার। ঠিক আছে, আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ, আপনার দায়িত্ব নিলাম। এবং আপনি নিশ্চিন্তে থাকবেন, এটুকু আমি কথা দিচ্ছি, ঠিক আছে? আপনি ভালোভাবে থাকুন। আর আজকের ডেটে দাঁড়িয়ে একটা কথাই বলবো, যে যে ছেলেমেয়েরা নিজেদের মা বাবাদের কথা ভাবে না, যে ছেলেরা নিজের মাকে ভালো রাখতে পারে না, তারা যে ভবিষ্যতে কি ফল পাবে সেটা হয়তো সেই পরে গিয়ে বুঝতে পারবে, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। তাই সবার আগে এটুকু কর্তব্য যে যার যেটুকু সামর্থ্য, যার যেটুকু জুটবে, সেটুকু দিয়ে নিজের মা বাবাকে ভালো রাখতে হবে। এই নয় যে আর পাঁচজনের মতন ভালোভাবে ভালো রাখতে হবে। নিজের ছেলে কি বিয়ে হওয়ার আগে এরকম ছিল? না, বিয়ে আগেও ছিল, বিয়ে আগে ভালো ছিল, বিয়ে হওয়ার পরে তো বিয়ে হওয়া মানেই যে নিজের মাকে খারাপ রাখা বা নিজের মাকে ছেড়ে দেওয়া, তো এই জিনিসটা একদমই ঠিক নয়। আর আপনার স্বামী? স্বামী ওই চাষ করে মারধর। মারধর করে? আজ থেকে আর মার খেতে হবে মা না। বাবা যা বলবে তাই। মা বাবা বলে যাস না চাইলে মা বাবার কাছে যাস, মা বাবা বলে যেতে পারবে সেটাই বলছো। ঠিক আছে, চিন্তা নেই, আপনি থাকুন নিশ্চিন্তে। আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, কাঁদতেও হবে না। আপনি মনে করবেন যে আপনার একটাই ছেলে আছে, আমি আছি, ঠিক আছে? সো আপনার কোনো দায়িত্ব, কোনো অসুবিধা আমি সব খেয়াল রাখবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আপনি ভালো থাকুন। আর চেষ্টা করছি যে যতগুলো মায়ের পাশে দাঁড়ানো যায়, শুধুমাত্র আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়। আশা করছি আপনারা পাশে থাকবেন, তো এরকম মাদের খেয়াল রাখতে পারবো। মা, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? আজ থেকে তুমি জানবে যে একটা ছেলে তো আছে, ঠিক আছে? এখানে থাকো, আর এখানে যদি কোনো অসুবিধা হয় আমি দেখছি, ঠিক আছে? ব্যাস।